আজ থেকে 2 সপ্তাহ আগে আমরা শরীফুল ভাইয়ের একটা ভিডিও করছিলাম, যে ওনার এই কচু ক্ষেত, তার সাথে হচ্ছে পুঁই শাক আছে। তো আজকে দ্বিতীয় স্প্রে করা হচ্ছে এই নিউট্রিপ্লান্ট প্লাস। তো ভাই, আপনি যে 14 দিন আগে স্প্রে করছিলেন, স্প্রে করে কি আপনি রেজাল্ট পাইছেন? আমি 14 দিন আগে যে রেজাল্ট স্প্রে করছি, স্প্রে করার পরে আমার ক্ষেতের খুব সুন্দর ডগ হয়েছে। ডগ এমন ডগ ছিল না। স্প্রে করার পরে 14 দিন মাথায় আজকে আবার স্প্রে করবো, আজকে গাছের খুব সুন্দর ডগ হয়েছে। এটা খুব সুন্দর একটা ভিডিও করে ওনাকে দেখান। অবশ্যই 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 দেখাবো, যার কারণে আমার আজকে আবার দ্বিতীয়বার স্প্রে। ক্ষেত ডগ হয়েছে, সেই হিসেবে আমার আর সার লাগে না। এই স্প্রেতে আমার যথেষ্ট হবে। ক্ষেতের যে চেহারা, তাতে সার ছাড়াই আমার সুন্দর ডগ হয়েছে। আচ্ছা, আমরা আপনাদেরকে একটু তার গাছের চেহারাগুলো একটু দেখানোর চেষ্টা করবো। এর আগের ভিডিও আপনারা দেখছিলেন, আজকে আবার দেখাবো। এই যে হচ্ছে ওনার এই কচু গাছের আগের পাতার কালারটা দেখবেন এবং আজকের এই পাতার কালারটা দেখবেন। এই হচ্ছে ওনার কচু গাছের গোড়ার অবস্থা। এই যে অলরেডি কচু গাছের গোড়া দিয়ে বই ছেড়ে দিছে, কচুর লতি ছেড়ে দিছে। এবং এই হচ্ছে ওনার পুঁই শাকের চেহারা। হ্যাঁ, এই শাকটা আগে কেমন ছিল এবং এখন কেমন আছে আপনারা এই আগের ভিডিওর সাথে মিলিয়ে দেখবেন। এবং আজকে আবার 14 দিন পরে আজকে দ্বিতীয় স্প্রে চলছে আবার। এবং ভাই বলছেন, ভাই তাহলে আপনার পরবর্তীতে আপনি আর কি চাষ করেন? আমার পিএস ক্ষেত আছে। আচ্ছা, আমার এই যে আছে মরিচ চাষ করে আমি সব ক্ষেতে ইনশাআল্লাহ আচ্ছা এই ওষুধ দেওয়ার চেষ্টা করবো। আমি ওষুধই খুব সুন্দর ডগ হয়েছে, আমি ওষুধ দেবো। আচ্ছা, তো ভাই আবার দ্বিতীয় ডোজ স্প্রে করছে 1 লিটার 1 মিলি হিসাবে। জায়গাতে একটু ধরে দিয়ে